সবার নাম লিখতে হতো না। সেবা করো তাহাদের যদি গৃহবাসী দেব ঋষি পিতৃ নর ভূত আদি যত তৃপ্তি হবে চিত্ত হবে আশীর্বাদ করিবে সতত পঞ্চযজ্ঞে এই পঞ্চ সেবার বিধান পঞ্চযজ্ঞ কারে বলে শুনো মতিমান দেবযজ্ঞ ঋষিযজ্ঞ পিতৃযজ্ঞ তথা নিযজ্ঞ ভূতযজ্ঞ পঞ্চযজ্ঞ কথা পঞ্চযজ্ঞ প্রতিদিন গৃহস্থ করিবে শাস্ত্রের বিধানিয়া অবশ্য জানিবে না করিলে এই শাস্ত্র বিধির পালন মহাপাপ ভাগী হয় গৃহবাসীজন ফলভোগ অবশ্যই করিতে যে হয় মনস সংহিতাদি সর্বশাস্ত্রে কয় ঋষিযজ্ঞ করো তুমি শ্রদ্ধায় করিয়া দেবযজ্ঞ ছন্দ পূজা হোমরতি কিয়া পিতৃযজ্ঞ করণীয় শ্রদ্ধাদি তর্পণে নিযজ্ঞ অন্ন দিয়া নরনারায়ণে ভূতযজ্ঞে ব্রহ্মী আদি জীবগণ যথাযোগ্য খাদ্য দিয়া করো প্রদর্শন শ্রদ্ধায় কাহারে বলে শুনো দিয়া মন স্বাস্থ্যকর জপধ্যান ভজন কীর্তন পঞ্চযজ্ঞ করণের এই যে কারণ ইহা ছাড়া আরো এক আছে প্রয়োজন পঞ্চশোনা পাপ মোরা প্রতিদিন করি নিষ্কৃতি লাভের পন্থা জানো ভালো করি পঞ্চশোনা পাপ কীর্তি বা করো অবদান সোনা শব্দের অর্থ হয় পদস্থান শুধু কাল যাতাচুল্লি জলকুম্ভ ঝাঁটা পঞ্চস্থানে জীবহিংসা নিত্য আছে বাধা পঞ্চযজ্ঞ অনুষ্ঠানে পঞ্চপাপ খায় ইহকাল পরকালে সদা সুখে রায় না জানিয়া না বুঝিয়া যত পাপ করি পঞ্চযজ্ঞ অনুষ্ঠানে সকল পাশরী ভাগবতে যুধিষ্ঠির নারদ জিজ্ঞাসে নারদ গৃহস্থ ধর্ম তারে উপদেশে অতিথি সন্ন্যাসী দিন পতিত কাঙালে গৃহস্থ করিবে সেবা সর্বকালে পশু পক্ষী প্রভৃতিরও সেবা যে করিবে যদি নাহি করে যিনি দণ্ডযোগ্য হবে পঞ্চযজ্ঞে সেবা কার্য করো অপরাহ অবশিষ্ট অর্থে করো জীবিকা নির্বাহ যে পাপী পুরুষ শুধু নিজেরে লাগিয়া অন্য অর্থ ভোগ করে কারেও না দিয়া সেজন পাপান্ন শুধু করে ভোজন বিচার শ্রীমুখে কর গুরু বাক্য সেবা ধর্ম সর্বধর্ম সার মঙ্গল খণ্ডের অন্যে সেবা করো তার ঈশ্বর নিঃস্বর বলে সকল ঈশ্বর ত্যাগ করে ভোগ করে জগদনশ্বর ত্যাগেই অপার শান্তি এই জীব দেহে দেহে গীতা শাস্ত্রে ভক্তি যোগে কৃষ্ণইয়া কহে মঙ্গল ঘটের সনে সেবার সংযোগ তুমি কি অতি ঘন জেনে করো ঘট সেবা কি তব পঞ্চযজ্ঞ হয় গুরু বাক্য মহাসত্য প্রভু মিথ্যা নয় ভিক্ষা মুষ্টি ভিক্ষা কিংবা নহি ইহা দান আপন মঙ্গলদয় মঙ্গল বিধান গুরু সেবা ইহা পঞ্চযজ্ঞ জানিয়া শুনিয়া সব নাহি হও অজ্ঞ মনের সন্তোষে ঘট রাখো বিয়েতে অমঙ্গল দূরে যাবে শান্তি পাবে চিতে সংকীর্ণতা হিংসা দেশ ক্রমে দূরে যাবে উদার ভাবনা চিতে উদয় হইবে বিচার করিয়া দেখো ঘটেরও সেবায় সাধনা ভজন সিদ্ধি ভক্তি মুক্তি হয় শ্রীগুরু দীনহীন ভক্ত শিষ্যগণ পঞ্চযজ্ঞ অনুষ্ঠানে অপারগণ সমর্থ যাহারা তারা আলস্য হেলায় যজ্ঞহীন দিনগুলি বৃথাই কাটায় সে কারণে পাপ ভোগ অবশ্য হইবে জন্মান্তরে তাহা ভোগযজ্ঞ হবে শ্রীগুরু করুণাময় তাহাকে লাগিয়া মঙ্গল ঘটের বিধি দেখেন করিয়া কিছু কিছু সেই অন্যে পরিসম নয় আশ্রমে ঠাকুর সেবা সেবা হয় শাস্ত্রপাঠ উপাসনা ভজনে কীর্তন শ্রদ্ধা পালিত কথা হয় রাত্রি আশ্রমে অন্ন করো ভোজন অতিথিরা